আজ আমার জীবনের সবথেকে আনন্দের একটা দিন। আশা করি তোমরা বুঝতে পারছো আমার আনন্দটা কোথায়। अबे जल्दी बोल, कल सुबह पनवेल। হ্যাঁ, তোমাদের দাদা বাড়ি এসছে। আজ অনেক দিন হয়ে গেল বাড়ি আসেনি, তো অনেক দিন পর আজ বাড়ি এসছে। আমরা জানতাম না যে ও আজ বাড়ি আসবে, তো এটা জানতাম এক সপ্তাহের মধ্যে বাড়ি আসবে, বাট আজকেই আসবে সেটা জানা ছিল না। अच्छा हमको তো सिखा এটা একটা সারপ্রাইজ ছিল, যেটা তোমাদের দাদা প্রায় দিয়ে থাকে। তো ছেলেরাও সেই খুশি আর আমিও সেই খুশি। আর বাড়ি আসার পরেই ও নিজের ব্যাগগুলোকে একটু হিট দিয়ে স্প্রে করে নেয়, কারণ কি ওখানে নাকি অনেক ছাড়পোকা আছে যদি বাই চান্স ব্যাগের সাথে চলে আসে, এই কারণে। এবার দেখো, ওর বাবা মিষ্টি এনেছিল, তো ছেলেরা মিষ্টি খেতে বসে পড়েছে। আর ওর বাবা এখন স্নান করছে, স্নানের আগে ছেলেদেরকে কোলে নেয় না, তো এখন স্নান করতে গেছে। তো স্নান সেরে চলেও এসছে। এবার দেখো, মানে ছেলেদের এতটা আনন্দ যে মানে কখন কোলে চাপবো। ও বেচারা চান টান করেছে, ঠান্ডার দিন, তো একটু ড্রেস ড্রুস না করে তো ছেলেদের কোলেও নিতে পারছে না। এবার দেখো দাঁড়িয়ে পড়েছে, একজন বড় লাইনে চলে গেছে কোলে চাপার জন্য, হাত পুরো বাড়িয়ে ফেলেছে। তো দেখো এবার मजा आया। কিভাবে ওর বাবাকে নিয়ে ব্যস্ত করে, এটাই ওদের কাজ, কারণ অনেকদিন পর বাবাকে পায়। তো দেখো, এই দেখো আবার একজন লাইনে চলে এসছে। মানে কি বলবো, মানে খুব আনন্দ পায় ওরা বাবা আসলে, মানে বাবা তো বাবাই হয় না, তো মানে খুবই ওদের খুশি, আমিও খুব খুশি। তো আর কিছু বলার নেই, দেখো অবস্থাটা দেখো, মানে এখানে আমার কোনো চান্স নেই। तो रुको जरा सबर। তো অবশেষে আমার চান্স এলো, আর আমি তো আজ মানে খুব খুশি, মানে এত খুশি কি বলবো। এখন ছেলেরা শুয়ে পড়েছে, এখন এবারে আমরাও শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। তোমাদের দাদা দেখো বিছানা পাচ্ছে, আর ছেলেরা ঘুমিয়ে পড়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট। আর সকাল হতে না হতেই দেখো তোমাদের দাদা এক গাদা মানে 1 কেজি পুঁটি মাছ নিয়ে এসেছে, কারণ কি পুঁটি মাছ খেতে ওর খুব ভালো লাগে। আর ওখানে তো পুঁটি মাছ পাওয়া যায় না, এবার পুঁটি মাছ আমরা কেউ খাই না, তো আমি খুব বকা দিয়েছি, তার জন্য তোমাদের দাদা বলছি কি ঠিক আছে চলো আমি না হয় বেঁচে দিচ্ছি মাছগুলো। তো দেখে তো একটু মায়া লাগে, কি আর করা যায়। তো দেখো একটা বড় বঁটি নিয়ে এসছে পুঁটি মাছ বাঁচবে বলে। আরে পুঁটি মাছ বাঁচতে কখনো বঁটি লাগে না সেটাও ও জানে না, তো একটা বঁটি নিয়ে এসছে, পুঁটি মাছ বাঁচবে। এখন দেখো পুঁটি মাছ বাঁচা হচ্ছে, তোমরা দেখতে থাকো। মানে এইভাবে যদি মাছ বাঁচতে থাকে তাহলে তো আমার মনে হয় সকাল থেকে রাত হয়ে যাবে ওর মাছ বাঁচতে বাঁচতে। আসলে ও তো জানে না কি করবে, তো বাধ্য হয়ে দেখে তো একটু মায়া লাগে, কি করব। তো শেষ পর্যন্ত আমিও বসে পড়লাম মাছ বাঁচতে, কারণ ওকে দিয়েও তো আর মাছ বাঁচানো যায় না, ও বেটা ছেলে ও কি কখনো পারে। আর এভাবেই চলতে থাকবে সারাদিন আমাদের খুনসুটি। আর আজকের ভ্লগটি তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।